আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, সওয়াল জবাব অনুষ্ঠান থেকে অভিনন্দন জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ধর্মীয় প্রশ্নোত্তরের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন, আমাদের সহ। এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন প্রশ্নের জবাব জেনে থাকি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আজও কিছু প্রশ্নের জবাব জানবো। আমাদের মাঝে প্রশ্নের জবাব দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। শুরুতে আপনার কাছে জানতে চাইবো, আবহাওয়া অধিদপ্তর এখন আমাদের আগাম সংবাদ দেয় আবহাওয়ার। জি, এটা বিশ্বাস করা আমাদের ইমানের পরিপন্থী কিনা, ইমান বিরোধী কিনা? না, আবহাওয়া অফিস থেকে যেটা বলে সম্ভাবনা শব্দটা জুড়ে দেয় সারা পৃথিবীতে অন্য যে এটা হইতে পারে, অনুমান করা। তো এটা হইতে পারে, এখন প্রযুক্তি দিয়ে দেখলো যে হবে, বলে না, হ্যাঁ, যে এটাই হবে। ওই যে বলে না যে কোথায় হবে, কোথায় গিয়ে আঘাত করবে এখনো বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড় এটা অমুক নাম দেওয়া হয়, যাই হোক সেটা ভিন্ন কথা। নাম দিয়ে যে এটা অমুকখানে আঘাত আনতে পারে, বা আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে এত কিলোমিটার বেগে জড়ো হাওয়া বয়ে যেতে পারে, এভাবে বয়ে যেতে পারে। এই সব কিছু মানে এভাবে বলাতে কোনো অসুবিধা হবে না। প্রযুক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, প্রযুক্তি আল্লাহর নিয়ামত, এটাও মানতে হবে। একটু বেশি দেখতে পাচ্ছে আমাদের চাইতে। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমরা যা সৃষ্টি করো এটাও আল্লাহর সৃষ্টি। মানে আল্লাহ তোমাকে এই ব্রেন দেওয়ার কারণে তুমি এটা তৈরি করতে পারছো। তো আবহাওয়া অধিদপ্তর এখন টেকনোলজিকে ব্যবহার করে তখন বলে যে মানে অমুক দিন বা এতটার সময় এটা, বা অমুক সমুদ্র বন্দরকে এত নম্বর সংখ্যা দেখাতে বলা হয়েছে। এগুলা বলে থাকে যাতে মানুষ সাবধান হইতে পারে। এটা কোনো অসুবিধা না, সাংঘর্ষিক নেই, ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কোনো কিছু না। এটা গায়েবের খবর না, বরং এটা দৃশ্যমান বিষয়। জড়ো হাওয়া বইতেছে, এটা তোর মধ্যে বলতেছে এটার বেগ এত হইতে পারে, এত এত কিলোমিটার বেগে যেতে পারে। এগুলোর সাথে ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কোনো কিছু নেই। আসান্তা, পরের প্রশ্নে আমরা যাব। আগের বাচ্চা সিজারে হয়েছে, এখন আরেকটা বাচ্চা চলে আসছে, তারা গর্ভপাত করতে চাচ্ছে, এটা জায়েজ হবে কিনা? না, একটা হলো এখানে দুটো বিষয়। জি, একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে পরিবার পরিকল্পনা সম্পর্কে আহলে এলেমদের, বড় বড় ইসলামিক স্কলারদের মত আছে। সেটা হচ্ছে ইসলাম পরিকল্পিত জীবন চায়। কিন্তু এখানে যদি মনে করো আমার আরেকটা সন্তান আসলে কোত্থেকে খাওয়াবো, তাহলে আল্লাহর সাথে হাত ধরলো যে খাওয়ার ব্যাপারটা তোমরা তোমাদের হাতে নিয়েছো, হারাম। আপনি যেটা বলেছেন যে একটা সন্তান এসেছে, তার তো 2 বছর দুধ খাওয়ার অধিকার আছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মায়েরা তাদের সন্তানদেরকে 2 বছর দুধ পান করাবে। এখানে ছোট্ট একটা মাসালা কয়েক সেকেন্ডে বলতেছি। শাল দুধ যেটা, এটা যে কত উপকারী। প্রথম দুধ যেটা, প্রথম দুধ যেটা, সেটা একটু সাদা হলুদ রঙের হয়, একটু গাঢ় হয়। বলছি এই জন্য জ্ঞানটা পাবে। অনেক সময় যে এখনো কুসংস্কার আছে যে হাল দুধ খাওয়াইতে নেই। অথচ আমি এই মাসালাটা দেখার সুযোগ হয়েছে, সেখানে দেখেছি হাল দুধকে বলা হয়েছে যে এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া প্রথম টিকা। এটার অনেকগুলো বলছে আল্লাহর পক্ষ থেকে শিশুর জন্য প্রথম টিকা, আর অনেকগুলো উপকার বলা হয়েছে। তো এখানে এসে সন্তান নেয়ার ব্যাপারটা যদি এই কারণে কিন্তু 2 বছর আগে, তাই এই যদি মানে সাময়িক সভ্যতা লাগবে, সাময়িক ব্যবস্থা গ্রহণ করে যে না 2 বছর আগে, তাহলে এই বাচ্চাটা দুধ পাবে না, রোগ অসুস্থ হইতে পারে, তাহলে এটুকু জায়েজ রেখেছে ইসলাম। সাময়িকভাবে, স্থায়ীভাবে যদি করা হয়, তাহলে শয়তান সূরা আনামের মধ্যে বলা হয়েছে একটা আয়াত, যে মানুষকে আদেশ করে যে মানুষের সৃষ্টির মধ্যে পরিবর্তন করার জন্য, যাতে তারা সৃষ্টির অতএব একবারে মানে সাময়িক নয়, চিরস্থায়ীর জন্য পরিকল্পনা নিয়ে সন্তান নেব না, এটা জায়েজ নেই। কিন্তু যদি মনে করে যে একটা 2 বছর পর্যন্ত এর অধিকার আছে, এই অধিকারের দিকে চিন্তা করে যদি সাময়িকভাবে 2 বছর পর্যন্ত সন্তান না নেয়, তাহলে না নেয়ার জন্য ব্যবস্থা করে, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু আসলে সন্তান যেটা পৃথিবীতে আসা, সেটা আসবেই। আমরা এখানে নিজের করে সামনে পারবো না, সেটা আসবে। কিন্তু নিয়তটা যদি সহি থাকে যে আরেকটা সন্তান যদি 2 বছরের ভিতরে চলে আসে,
তাহলে আমাদের বর্তমান বাবু যেটা আছে এটা দুধ পাবে না, না পাইলে হয়তো তার জি জি ক্ষতি হতো। বুঝতে পেরেছি। আর 2 নম্বর হলো মায়ের জন্য কষ্ট করে মায়ের জন্য। আবার আহলে ইলম বলেছে যে ডাক্তার যদি এমন বলে, মুসলিম ডাক্তার, যে এই অবস্থায় যদি সন্তান নেওয়া হয় তাহলে ওর জীবনের উপরে হুমকি আসতে পারে, জি জি মায়ের মৃত্যু ঝুঁকি। ওই মৃত্যু ঝুঁকি আসতে পারে, তখন কিন্তু সাময়িক ব্যবস্থা গ্রহণ করে তারা বাচ্চা না নিলে এর জন্য পাপী হবে না, গুনাহগার হবে না। এবং সেটা 4 মাসের আগেটাও খেয়াল করতে হবে। ওটা ভাই ওইটাই তো, জি। ওটা কিন্তু গর্ভপাত করা যাবে না, তো সেটা আগেই জি, যে জি। সাময়িক ব্যবস্থা নেয় ওইটাই বুঝাচ্ছি আমি। জি, আগে জি। ব্যবস্থা নিলে নেওয়া যাবে, কোনো অসুবিধা আর হবে না। সন্তান চলে আসলে না, সন্তান চলে আসে সেখানে তাহলে আর সুযোগ নেই নষ্ট আর কোনো করার। সুযোগ 4 নেই, মাসের তাইলে আগেও নেই, 4 মাসের পরেও নেই। সন্তান চলে আসলে আর কোনো সুযোগ নেই, তাহলে ওই মাসালায় চলে যাবে। যে ব্যক্তি কাউকে হত্যা করলো, এই হত্যার ভিতরে কিন্তু এই ভ্রূণ হত্যাও আসবে, এই জি, হত্যার জি। ভিতরে নিজের আত্মহত্যা। এটা না আত্মা আমার, আমি হত্যা করে ফেললাম, নো, আমি আমার এই আত্মা কে দিয়েছে? জি জি গোটা পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক মিলে একটা পিঁপড়ে তৈরি করতে পারবে নাকি? পারবে না। সেখানে অনেকেই এটা জানে না, মনে করে যে আচ্ছা ঠিক আছে আমার আত্মায় না, এটা আমি গলায় ফাঁসি দিয়ে মরে গেলাম। আত্মহত্যা করে ফেললাম। সমান কথা, নরহত্যা, নরহত্যার আওতায় গিয়ে চির জাহান্নামী। এই জন্য জি, জি। আত্মহত্যার পথেও কেউ যাবে না, এবার সন্তান চলে আসলে তখন তাকে হত্যা করা যাবে না। মোহতারাম, আরেকটা প্রশ্ন জানবো। নারীরা যে সফর করে, ভ্রমণ করে, তো সেখানে তারা সালাত কিভাবে আদায় করবে? কসর করবে না কসর করবে না? কসর নারীরাও করবে, পুরুষও করবে। কসর তো কসরে, মুসাফিরের জন্য কসর, উনিও মুসাফিরা। জি জি আর পুরুষ হইলে মুসাফির, মুসাফির। মুসাফিরের জন্য কসর, সে পুরুষ হোক আর নারী হোক। এখন সালাতটা আদায় করবে কোথায়? কিছুটা এখন আস্তে আস্তে শুরু হয়েছে ভালো। অনেকখানে দেখা যায় অনেক হোটেলের সামনে গিয়া বাস দাঁড়িয়েছে, মহিলাদের জন্য ভিন্ন টয়লেট, ঠিক আছে আলহামদুলিল্লাহ, সেখানে লেখাও আছে মহিলাদের নামাজের স্থান। জি, জি। এটাই দরকার ছিল গোটা জাতি, যেখানেই পুরুষের জন্য মানে প্রয়োজন। একটা হলো তো আমভাবে যখন আমাদের মসজিদ করা হয় সেখানে মহিলাদের জন্য মসজিদে যাওয়ার ব্যবস্থা করা উচিত। 2 নম্বরে হলো মুসাফির অবস্থায় যেখানেই বাস থামবে, যেখানেই থামবে, এক সফর থেকে ফিরে আসা পর্যন্ত এক কথায় পুরুষের জন্য যে মাসালা, মহিলার জন্য সে মাসালা। ওনারা কসর করে সলাত আদায় করবেন, 4 রাকাত বিশিষ্ট সলাতগুলো পুরুষ যেমন আদায় করে 2 রাকাত 2 রাকাত করে, মহিলারা আদায় করবে। পুরুষরা জামাত সহকারে আদায় করলেও 2 রাকাত করে করে আদায় করবে, মহিলা যদি একা একাই পড়ে 2 রাকাত করে আদায় করবে। নিজে 2 রাকাত বলে জোহর, ঈশা, আসর। আসর, আসর, জোহর, আসর আর এশায়, এই 3 রাকাত 3 ওয়াক্ত সালাত হলো 4 রাকাত বিশিষ্ট। এই 4 রাকাত বিশিষ্ট সালাত পুরুষরাও 2 রাকাত আদায় করবে, মহিলারাও 2 রাকাত আদায় করবে। এবং সফরের মধ্যে যত সুবিধা আছে যেগুলো আল্লাহ দিয়েছেন, জি জি সেই সুবিধাগুলো হুবহু পুরুষ যতটুকু ভোগ করবে, মহিলারাও ততটুকু ভোগ করবে। মুজার উপরে মাসে করা পুরুষও করবে, মহিলারাও করবে। সব মাসালা, সব বিষয়ে একই বিষয়। জি, আমরা এখানে আরেকটা বিষয় জানিয়ে দিই যে বেতেরের সলাত এবং ফজরের সুন্নাহ পড়বে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সফরে গেলে সুন্নত পড়তেন না, ফরজ সালাতগুলো আদায় করতেন। কিন্তু কেউ যদি সলাতুল আযার বলতে যেগুলো বোঝানো হয় কারণবশত, যেগুলো জি জি নফল সালাত আদায় করতে চায় সেটা পারবে। অনুরূপভাবে মহিলারাও একই কথা, একই আওতার ভিতরে আসবে। তো এখন আপনি বলেছেন ফজর এবং বেতের সুন্নাহ এবং বেতের, এই দুইটা আল্লাহ রাসূল পারতপক্ষে কমই ছাড়তেন বা বেতের ছাড়তেনই না সফরে থাকলেও। সেই দৃষ্টিকোণ থেকে আহলে ইলমদের মধ্যে কেউ কেউ বলেছে বেতের সালাত কিন্তু ওয়াজিব, কেউ বলেছে বেতের সালাত সুন্নাহ মুআক্কাদা, কেউ বলেছে, কিন্তু কেউ বলেছে এই দিক থেকে যে রাসূল সফরেও কিন্তু বেতেরটা আদায় করতেন। আর অনুরূপভাবে সুন্নার মধ্যে সুন্নাহ মুআক্কাদা বা সুন্নাহ রাতেবা যেটা বলা হয়, আরবরা সুন্নাহ রাতেবা বলে, একটা ওটা অন্যান্যগুলো যেমন জোহরের সুন্নাহ প্রথমে 4 রাকাত, পরে 2 রাকাত, আসরের নেই, মাগরিবের পরে 2 রাকাত, ঈশার পরে 2 রাকাত, এগুলো রাসূল পড়তেন। ফজরে কিন্তু ফজরেরটা রাসূল পড়তেন সফরে গেলেও, কিন্তু সুন্নাহ মুআক্কাদা জি জি এটা রাসূল আদায় করতেন বিদে ফজরের সুন্নতটা পড়া যাবে। এবং এটা আহলে ইলমের মত হচ্ছে যে ফজরের সুন্নতটা আদায় করবে। জি, আহসানতা। আমার পরের প্রশ্নে যাব। একজন মহিলা বা মেয়ে ওযু করার পর কোনো গায়রে মাহরাম বা দেবরকে দেখলে তার ওযু ভাঙবে কিনা? না, এটা ওযু ভঙ্গের কারণ নয়, ওযু ভঙ্গের এটা কারণ না, জি সেটা হলো ভিন্ন মাসালা। দেবরকে দেখছে, ভাসুরকে দেখছে, আমরা কিন্তু দেবর আর ভাসুরের মধ্যে পার্থক্য করি।
না, হাদিসের মধ্যে আসছে আলহামু কালমাউত, অর্থাৎ ছেলের পক্ষে ছেলে ব্যতীত অন্য যাদের সাথে দেখা দেয়া জায়েজ নেই তাদেরকে হামুম বলা হয়। সেটা ভাসুরও আসবে, দেবরও আসবে। আমাদের সমাজে হলো কি, ভাসুরের সাথে ঠিক আছে যেটুকু করে পর্দা, কিন্তু দেবর সাথে এগুলো নাই, দেবত্ব। হ্যাঁ, ভাসুর দেবর সব এক কথা, সবার জন্য সমান মাসালা। তো যাই হোক, হ্যাঁ, তাহলে আমাদের ইয়ে ছিল যেটা যে দেখার কারণে অজু ভাঙবে না। দেখাটা হাসাহাসি করা, মজাক করা এগুলো হারাম, কিন্তু দেখার কারণে কোনো এটা অজুভঙ্গের কারণের মধ্যে পড়ে না, অথবা অজুভঙ্গের কারণে পড়বে না আর কি। জি, পরের প্রশ্নে যাব। এশার সালাত পড়ার পরে বেতের পড়ে ফেলেছে, পরে তাহাজুদ পড়লে তাহাজুদ আদায় হবে কিনা, বা আর বেতের পড়া লাগবে কিনা? বেতের আর পড়া লাগবে না। ঈশার সালাত পড়ে কিছু নামাজ পড়েছে, বা ঈশার সালাত আদায় করার পর কিছু সালাত আদায় করেছে, করার পরে সালাতকে বেতের করে বেতের পড়েছে, পড়লে এখন রাত্রে উঠেছে, দেখলো যে সময় টময় আছে, এখন কিয়ামুল লাইল হিসাবে যদি কিছু সালাত আদায় করতে পারবে, কিন্তু আবার বেতের আবার রিপিট করা লাগবে না। বেতে যেটা হয়ে গেছে, কিন্তু বেতের উপর সালাত আদায় করা যাবে কিনা? যাবে। উঠেছে রাত্রে, সময় আছে, ভালো লাগতেছে, নামাজ পড়লো, দুই রাকাত করে যাই ভালো লাগলো পড়লো, বেতের আদায় করা লাগবে না। যারা রেগুলার তাহাজুদ পড়েন তারা ঈশার পরে বেতের পড়ে নেবেন, নাকি তাহাজুদের পরে বেতের পড়বেন? না, রাতের সালাতটাকে তাহাজুদের পরে বেতের পড়া উত্তম। তো রাতে যদি নিয়মিত তাহাজ্জুদ আদায়কারী হন, তাহলে তাহাজ্জুদ আদায় করার পরে সালাতকে বেজর করে দিবেন। কিন্তু যদি মনে করেন যে এমন যে আমি যদি মানে হয়তো বা আজকে উঠতে পারবো না, জি, অথবা তাহলে বেতের পড়ে নেবে। যদি মনে করে যে আমি রাত্রে উঠতে পারবো না, শরীরে আজকে মানাচ্ছে না, মানে শরীরে কুলাচ্ছে না, তাহলে ঈশার পরে কিছু সালাত আদায় করে বেতের সালাত আদায় করে নেবে, আর পরবর্তীতে সালাত আদায় করলে সেটার জন্য সালাতকে বেজর করা লাগবে না। আহসান, পরে প্রশ্নে যাব। এই যে আমাদের জীবিকা উপার্জন করা, এটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে কিনা? অবশ্যই ইবাদতের অন্তর্ভুক্ত হবে। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সূরা জুমার শেষের দিকে, সম্ভবত 9 নম্বর আয়াত। নাম সলাৎ শেষ হয়ে যায়, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সলাৎ শেষ হয়েছে, জমিনে ঝাঁপিয়ে পড়ো এবং আল্লাহর রিজেক অনুসন্ধান করো, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করে, মানে রিজেক আর কি। এই রিজেক অনুসন্ধানটাও, এটাও কিন্তু ইবাদতের ভিতরে ঢুকবে, এবং এই রিজেক পরিবার পরিজনের জন্য যে রিজেক অন্বেষণ করতেছে, কষ্ট করতেছে, এটাও আল্লাহর কাছে ইবাদত হিসেবে পরিগণিত হবে, সাদাকা হয়ে যাবে। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোকমাতুন ফি ফি জাওজাতিকা লাকা সাদাকা, ভালোবাসার কথা বলতেছে, তোমার স্ত্রীর মুখে এক লোকমা খাবার উঠিয়ে দিবে, এটা আল্লাহ সদকা হিসেবে গ্রহণ করবেন। আরেক হাদিসে এসেছে, ব্যক্তি যত টাকা পয়সা ইনকাম করে, তোর মধ্যে যেই টাকা পয়সা তার সন্ততি এবং পরিবারের জন্য ব্যয় করে, এইটা আল্লাহর কাছে সদাকা হিসাবে পরিগণিত হবে। ফলে আমাদের আয় ইনকামটাও যদি মানে আমরা হালাল ওয়েতে করি, সে হালাল ইনকাম করাটাও কিন্তু ইবাদতের ভিতরে চলে যাবে। আমরা তো বুঝি না, জানি না, এই জন্যই তো জানলে যে আমাকে হালাল উপায়ে যদি উপার্জন করি, এটা ইবাদতের ভিতরে যাবে। আর আবার হারাম উপায়ে যদি করা, সেটার জন্য পাপের মধ্যে ভোগ আমাকেও করতে হবে, সেটার জন্য আমাকে পাপ বইতে হবে। এই জন্য অন্যের দুনিয়ার জন্য আমার আখিরাত আমি নষ্ট করবো কি জন্য? ছেলে মেয়েদের একটু সুখে থাকা দরকার, একটু ভালো খাওয়া দরকার, একটা বাসা দরকার। এখন ঠিক আছে, অন্যের জমি গুঁতো দিয়ে তার জমিটা নিয়ে নিলাম, এটা হলো অন্যের দুনিয়ার জন্য আমার আখিরাতকে আমি বরবাদ করতেছি। ফেসবুকে পরিচিত হওয়ার জন্য কোনো মেয়ের সাথে কথাবার্তা বলা যাবে কিনা? না, ফেসবুকে প্রোগ্রাম করা যাবে, ইসলামিক প্রোগ্রাম। কথা আজকের এই প্রোগ্রামটাই ফেসবুকে হচ্ছে, মেয়েরাও শুনতেছে, অসুবিধা নেই। কিন্তু পরিচিত হওয়ার জন্য মেয়ে একটা লিখলো, মেয়ে আবার একটা পাঠিয়ে করতে করতে মাঝখানে যা হয়, যেগুলা জানি বুঝি এবং যেগুলা বাস্তব সত্য, সেটা মানুষকে যে মানে মেয়েদেরকে ছেলেদেরকে যে অন্ধকার জগতের দিকে নিয়ে যায়, সেটার একটা মাধ্যম হলো এই ফেসবুকে এভাবে আদান প্রদান করা। তোমার ভালো লেগেছে, একটা প্রস্তাব দাও, কাকে প্রস্তাব দিয়েছে, কোথায় দিয়েছে, কোথায় মেয়ে, কোথায় বাড়ি, কিচ্ছু চেনে না,
বাবারও বললো যে আমার এখানে মেয়ে একটা পছন্দ হয়েছে, আমি তারে বিয়ে করুন। না রে বাবা করিস না। করছে, পরের দিন এক সপ্তাহ ঠিক আছে, পরের সপ্তাহ থেকে শুরু হলো, পরে একজনকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে। এগুলো ইসলাম হলো সাইন্টিফিক দিন, জেনে বুঝে দেখে তুমি যাও, অমুক বংশ, যাচাই বাছাই সব কিছু করে বিয়ের প্রস্তাব দাও। ফলে ফেসবুকে এগুলো করা, এগুলো জায়েজ নেই, ঠিক না। তোমার পরিচিত হওয়ার দরকারই তো নেই কোনো মহিলার সাথে বা মেয়ের সাথে। কি জন্য আমি দরকার কি আমার, আমি কি জন্য অন্য মেয়ের সাথে পরিচিত হব? এগুলো না জায়েজ, এগুলো করা জায়েজ নেই। হাসান্তা, এবারের প্রশ্ন হচ্ছে কারো সমালোচনা করার ব্যাপারে ইসলাম কি বলছে? সমালোচনা করার ব্যাপারে না, সমালোচনা করতে ইসলাম নিষেধ করেছে। সমালোচনা বলতে, এখন যদি গীবতের দিকে চলে যাই আমরা, গীবত বলতে যিকরুকা আখা কামা ইয়াকরা, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যে শুনলে তার মধ্যে ওটা আছে, গুণটা আছে। ওটা সে গুণ বলতে কথার কথা সে মিথ্যা কথা বলার অভ্যাস বেশি। আমি তার সামনে গিয়ে বলবো, ভাইজান সুন্দর করে, আসলে মিথ্যা কথা বলা কিন্তু হারাম, মিথ্যা কথা বলবেন না, বা আমরা বলবো না। আপনি বা আমি বা যে ব্যক্তি অন্যের পরনিন্দা করতেছে পিছনে, এটা হলো গীবত। গীবতের শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা তো কোরআন শরীফে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহামা আখিহি মাইতান, তোমরা কি কেউ তোমরা কেউ পছন্দ করবে নিজের ভাইয়ের গোশত, মৃত ভাইয়ের গোশত তোমরা রান্না করে খাবে আর কি, এটা কেউ পছন্দ করবে? এত জঘন্য। এই জন্য গীবত থেকে বেঁচে থাকা, পরনিন্দা করব না, অন্যের পিছনে চর্চা করব না, অন্যকে এভাবে বলবো না। সরাসরি গিয়ে যেটা সম্ভব তাকে বলবো যে ভাইজান এটা যদি এভাবে হয় তাহলে এটা সুন্দর হয়, এটা করা ঠিক না, আমার মনে হচ্ছে আর কি, আমি আপনাকে মনে করছি দৃষ্টি আকর্ষণ করব, সুন্দর করে সাবলীল ভাষায় মানুষকে বুঝাবো। তো সে ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। ফিরে আসে নাই, আমি তাকে বলে দিয়েছি, আর তার সামনে বললাম। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার মধ্যে ওই চরিত্রটা থাকে, বলে যে এটাই তো হলো গীবত, ওই চরিত্র তার মধ্যে আছে। আর যদি চরিত্র না, ওই চরিত্র সে না, মিথ্যাবাদী না, তুমি পিছনে অন্যের কাছে বললে, এটা হলো তার উপর বহতান বলা হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, সেটা তো আরো জঘন্য। এই জন্য মানে অন্যের পিছনে কোনো কথা বলবো না, সরাসরি কথা বলা, স্পষ্ট কথা বলা। আমরা উল্টোটা করি, হ্যাঁ আমরা করি উল্টোটা, সামনে প্রশংসা করি, পিছনে গিয়ে দুর্নাম করি। হ্যাঁ, ওইটা মানে মানুষ অনেক গল্প করে বলে যে আমাদের অবস্থা হলো, আমরা এমন এক জাতি, 300 টাকার চোরকে গাছের সাথে বেঁধে রাখি, আর 3,000 কোটি টাকা চোরকে স্যার বলে ডাকি। এটা একটা ইউটিউবে পেলাম আর কি। তো আমরা তো ওইভাবে আমরা একটু চাটুকারিতা করি তার সামনে। এই চাটুকারিতা ইসলাম পছন্দ করে না, এটাকে মোজামালা বলা হয়। এই মোজামালাও ঠিক না, বাংলায় হলো চাটুকারিতা। আমি অমুক, আপনি অমুক, আপনি বড় বস, আপনি কেমন আছেন, সালাম দিব, সম্মান দিব, শ্রদ্ধা করব। ইসলাম যে কি সুন্দর দিন, আমি আপনাকে শ্রদ্ধা করব, আপনার একটা চেয়ার আছে, কিন্তু তাই বলে চাটুকারিতা করব না। এইগুলা ইসলাম নিষেধ করেছে। এগুলা দুই পক্ষকে ক্ষতির দিকে টেনে নিয়ে যায়। চাটুকারিতা যত করবে সে মন তত ফুলতে থাকবে, তত বেশি ভিতরে ভিতরে যে আমি তো অমুক, আমি তো অমুক। এই করতে করতে একসময় বেপরোয়া হয়ে যাবে, আর যে করছে তারও কোনো লাভ হবে না। এই জন্য চাটুকারিতা করবো না, গীবত করবো না, পরনিন্দা করবো না, অন্যের পিছনে চর্চা করবো না, এগুলা থেকে আমরা বিরত থাকবো। আমিন আমিন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। ধন্যবাদ আপনাদেরকেও আমাকে আহ্বান করার জন্য, ডাকার জন্য। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সওয়াল জবাব অনুষ্ঠান। আজও আমরা অনেকগুলো প্রশ্নের জবাব জানলাম ডক্টর মোহাম্মদ মতিউর ইসলামের কাছে। আজ আমরা যেগুলো জানলাম সেগুলো আমল করব, আর আমরা ইসলাম জেনে আমল করব। দুনিয়ার বিষয়গুলো আমরা খুবই যাচাই বাছাই করি, যাচাই বাছাই করে গ্রহণ করি, ক্রয় করে থাকি, কিন্তু ইসলামের ক্ষেত্রে এমনটা করি না। সামনে যা পাই তাই গ্রহণ করি, এমনটা উচিত না, কাম্য না। আমরা জেনে ইসলাম মেনে চলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।